5 টাকা পিস। হ্যাঁ 3 টাকা, আমাদের বিক্রি। হ্যাঁ 3 টাকা কিনা, আর ওইটা হলো 6 এটা টাকা। হ্যাঁ 6 টাকা। কিন্তু কাকা এটা বিশেষত্ব এটা ছিল কাকা, আমি নিজে একজন খামারি, আমার খামারের দুধ দিয়ে সম্পূর্ণ বানানো, এর ভিতরে পাউডার দুধও নাই, আর কোনো স্যাকারিনও নাই, আর কিছু নাই, শুধু দুধ আর চিনি ছাড়া এটার ভিতরে আর কিছু নাই। দেখ সামনে আবার এইবারে হ্যাঁ এইবারে কিন্তু হ্যাঁ যদি আপনি দুইটা রাখেন একসাথে তাহলে এটা ছিল 300 টাকা, 100 হলে 300 টাকা, আর যদি একটা রাখেন তাহলে 160 টাকা, 10 টাকা বেশি। একটা রাখেন মানে এটা হলো 50 পিস, যদি 50 পিস রাখেন না, রাখলি তো এক একটাই রাখবেন। হ্যাঁ এক একটা দুই পদের দুইটা, এটা ছিল 50 পিস, তাহলে পরে সেই ক্ষেত্রে হলো 160 টাকা হবে দাম, মানে 320 টাকা। হ্যাঁ আর এটা হলো 300 টাকা, 50 পিস আছে 6 টাকা করে 300 টাকা। আর কাকা দই আছে, দই দেখাই কাকা, দই চলে নাকি, চাই নাকি কেউ? সার বাছুরটা বড় হয়ে গেছে, এই জন্য এত শক্তি লাগছে, শুধু শক্তি না হেভি কষ্ট হয় ওকে, হেভি হারামিও, প্রচুর শক্তি খাটাবেই তো, ওর মার দুধ ও তো খেতে চাইবে, কিন্তু আমাদেরও তো খেতে দিতে হবে তাই না? তো আপনারা অনেকেই আছেন যে যার তার হাতের গায়ে দোয়ানো দুধ খান না, তো আমি তাদের মতো একমত, কারণ এই বাছুরটা যখন দুধ খাইলো ওর এই লালা অনেকটা কিন্তু এই দুধের বাটের সাথে লেগে আছে, এছাড়াও শুয়ে থাকে যখন তখন গোবর চুনা গরুর বাটে লাগা থাকে, অনেকজনে ভালো করে পরিষ্কার করে না। দেখেন আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, তো এটা কিন্তু শুধু ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য না, এটা কিন্তু সব সময় আমি করি। তো এটা হলো চাঞ্চে পরে হয়ে গেছে, তো এটা এই জন্যই জরুরি যে এটা যখন দুধ তো রেডি খাবার চুলার পরে দেওয়া হয়, ঠিক আছে আগুনের কাছে কিছু থাকে না, কিন্তু তারপরে তো দেখা সত্ত্বে এই জন্যই কিন্তু অনেকের হাতের দুধ খায় না, দোয়ানো খায় না। তো অলানটা কিন্তু ভালো করে পরিষ্কার করা উচিত যার যার জায়গা থেকে। তো দুধ দোয়ানোর জন্য আমরা শুরু করেছি, আমি কিন্তু এই দুধ দোয়ানটা আগে পারতাম না, লাফালাফি করতে করো, তা আমি কিন্তু এটা এখন শিখে নিয়েছি, এখন নিজেই পারি, এবং এটা নিজের মন থেকেই আমি এখন করি, মেনে নিয়েছি। হয়তো দোয়ানোতে আপনারা বুঝতে পারছেন, অনেকে যারা আমার কাছের আছেন তারা হয়তো দেখতে পারতেছেন যে আমি এটা মন থেকেই নিয়েছি, এবং এটা আমি মেনে নিয়েছি যে আমাকে দিয়ে সম্ভব। তো এই দুধটা আগে আমি বিক্রি করে দিতাম, তো এই দুধটা আগে বিক্রি করে দিতাম তখন 50 টাকা 55 টাকা কেজিতে বিক্রি করতাম 2022 সালে 23 সালে। তো এখন আর আমার দুধটা বিক্রি করতে হয় না, বরং আমার আরও বাইরে থেকে আরও দুধ লাগে। যারা এই নতুন উদ্যোক্তা আছেন, ভাবছেন গরুর খামার করবেন, দোয়া গায়ের খামার করবেন, অবশ্যই দুধ দোয়ানোটা শেখা তাদের জন্য জরুরি। আর এমন কোনো একটা জাদুমন্ত্র না ভাই যে আপনারা কেউ পারবেন না, চেষ্টা করলে আপনাকে দিয়েও সম্ভব। তো আমার এই দুধটা নিয়ে এখন দোকানে চলে যাব। তো ভাই আপনাদের না বলে আমি চলে আসছি দোকানে, এই হচ্ছে আমার দোকান, জয় বাংলা বিশ্ব রোড, তেলের পাম্পের উল্টো পাশে, নগরকান্দা, ফরিদপুর। তো এটা হচ্ছে আমার ডেলিভারি দেওয়া গাড়ি, একটা ফ্রিডম গাড়ির উপরে আমি বক্সটা বানিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে এখন আমি ডেলিভারি দেওয়ার জন্য যাই। ভাই আপনাদের চোখের সামনেই কিন্তু আমি গাই দোয়াইলাম, আর এই যে গাড়িটা, এই গাড়িটায় করে ডেলিভারি দেওয়ার যাব। কি ডেলিভারি দেওয়ার যাব? এটা হচ্ছে আমি যে দুধ দিয়ে মিষ্টি বানাই, দই, 5 টাকার দুধ পেপসি, 10 টাকার দুধ পেপসি, 10 টাকার সন্দেশ, 5 টাকার সন্দেশ, 10 টাকার কালা মিষ্টি, 10 টাকার সাদা মিষ্টি, রসমালাই, মালাই চপ, আরও 9-10 প্রকারের দোকানের বিক্রির মিষ্টি। এ সবগুলোই আপনি ডেলিভারি চার্জ ছাড়াই আপনার ঘরে বসে চাইলে আপনি কিনতে পারেন। আপনি আমার 3 থানাবাসী কিনা সেটা কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। তো আপনাদের চোখের সামনেই কিন্তু আমি দুধ দোয়াইলাম, মিষ্টি বানানোটা দেখে নেই, মিষ্টি বানানোটা আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমাদের উদ্দেশ্য এখন হচ্ছে গোপালগঞ্জ রোড ধরে, ঢাকা খুলনা হাইওয়ে গোপালগঞ্জ রোড ধরে আমরা যাব বিক্রি করার জন্য। তাই আপনারা ভিডিওটা না টেনে না এড়িয়ে সঙ্গে চলুন, আপনাদের নিয়েই আজকে আমরা বিক্রি করতে যাব। যতটুকু সম্ভব নিজের থেকে চেষ্টা করব ভালো দামে বিক্রি করার জন্য, আর নিজের টাকাটা
বুঝে নিয়ে আসার জন্য। আমার পরিচিত জন, কাছের লোকজন অনেকেই অনেক কথা বলে। জানেন, কষ্টকে কষ্ট মনে হইতো না, কাছের যারা আছে তাদের কাছ থেকে যদি একটু উৎসাহিত পাইতাম। তো যাকে তাদের কাছ থেকে আর ভালো কিছু আশাও করি না। তা আমার কর্মকে আমি প্রাধান্য মনে করি। আজুরা থাকতে পারি না, তাই একটার পরে একটা করি। তো আপনারা যারা আছেন, যারা দেখছেন আমার ভিডিও, এলাকাবাসী যারা আছেন তারা হয়তো চিনে গেছেন যে আজকে আমি কোন এলাকায় যাচ্ছি বিক্রি করার জন্য। আর যারা দূর থেকে দেখছেন, না চিনেন, প্রবলেম নাই। আপনারা এসেও আপনার এলাকাতেও চাইলে আপনি এরকম ধরনের বিজনেস স্টার্ট করতে পারবেন। যদি কোনো প্রকারের কোনো সহযোগিতা কোনো উদ্যোগী ভাই প্রয়োজন মনে করেন, কোনো উদ্যোক্তা, নিঃসন্দেহে আপনি যোগাযোগ করতে পারবেন। বাবা, তোমাদের কি হয়েছে? দেখতে চাই। তোমরা দেখতে চাও? লালি বাড়ি কাছে যাই। হ্যাঁ এটা ধরো না। হ্যাঁ, এটা 5 টাকা। এটা হচ্ছে 10 টাকা বাবা। ও বাবা, কি কয়? হ্যাঁ, উনি না ক্যামেরা দেওয়া সব কিছু দেখাইতেছে। ওই দেখ, হ্যাঁ, ক্যামেরা দিয়ে দেখাইতেছি সব কিছু। এগুলো হলো 5 টাকা। হ্যাঁ, এটা 5 টাকা মালে। তুমি চিনলা কেন না? এগুলো ছোট দেখলি আমার মনে হয়। আর এই হলো 5 টাকা। ছোটটা দেখলে তোমার মনে হয়? সত্যি ছোটটা দেখলে মনে হয় তোমার? আর এইগুলো বলে কি জানি। হ্যাঁ, এটা হাত দিয়ে না বাবা, ছোট একটা স্ট্যান্ডে পড়ে রয়েছে তো, পরে যেতে পারে। অ্যাভেলেবল ময়রা আছে। দেখ, আমার বাড়ি কিন্তু বাগাট, জয় বাংলা আমার দোকান থাকে। হ্যাঁ, আমার আগে দুধ বিক্রি করে দিতাম, পরে দুধ বিক্রি না করে আমার খামারের দুধ আমি নিজে দিয়ে নিজে এখন মিষ্টি টিষ্টি বানাই, দই বানাই। কাকি বিক্রি করেন নাকি? মালাই বিক্রি ওনার আছে বলে কাকি। কাকা কাকি আপনার রাখেন নাকি? আমার কাছে 2 পদের মালাই ছিল কাকি। আমার গরুর খামারের দুধ দিয়ে আমার খামারের দুধ দিয়ে আমি এগুলোই বানানো সম্ভব হয়। এগুলোর কোনো ভেজাল কেজাল নাই, খাঁটি জিনিস, শুধু দুধ আর চিনি। আর এমনি দই আছে, রসমালাই আছে, 5 টাকা সন্দেশ আছে, 10 টাকার সন্দেশ আছে, তারপরে 10 টাকার দানাদার আছে। এই ছোটটা হইতেছে হলো, এই ছোটটা হচ্ছে হলো 1 বান্ডেল নিলে পরে, 1 বান্ডেল নিলে পরে 160 টাকা, 2 বান্ডেল নিলে পরে 300 টাকা। ওই এক বান্ডিলই দেন 150 টাকা দিন। মামা 150 টাকা কি? 1 2 3 4। না বাবা, তুমি এটা খাও। হ্যাঁ, এমনিতে তোমার টাকা দিতে হবে না। কিনে খাও তারপরে কাকির কাছ থেকে। হ্যাঁ, এই কাকির কাছ থেকে কিনে খাও, যদি ভালো লাগে তাহলে কিনে খাও। আমি সবসময় 300 এটা নিলে 160 টাকা, আমি 150 টাকা দিই। হ্যাঁ, কাকে বউনি করে দেয় আপনার কাছে। হ্যাঁ ভাই, না 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 না, কাকি কেমন কথা? আমি তোমার এইটা, তোমার যেটা খাবার দিছি এটা আমি এমনিতেই দিছি, ওটা কোনো টাকা দিতে হবে না। দিলে তো ভালো লাগছে। হ্যাঁ দাদা, আমার কাছে শুধু এই 2 পদ্ধতি মালাই হয়, এছাড়া দই আছে, রসমালাই আছে, তারপরে আপনার হ্যাঁ আমাদের বাগান। হ্যাঁ হ্যাঁ, জয়বাংলা মিষ্টির দোকান আমার। দাদা আইসক্রিম ওটা আসলে 50 টাকা, 170 টাকা। দিচ্ছি দাঁড়ান, দিচ্ছি।
170 টাকা, 170 টাকা। হ্যাঁ ভাই, আমার খামারে দুধ দিয়ে বানাই ভাই সম্পূর্ণ। ডিপি রাখবেন, ডিপি রাখলে আইস হয়ে যাবে। হ্যাঁ কাকা দিচ্ছি কাকা, থাকবে। ভালো তো আইসক্রিম, ভালো তো? হ্যাঁ সত্যি ভালো, না মিথ্যা কথা বলতেছে? এই কাকের দোকানে আছে যে কাকি নিল, হ্যাঁ কাকির কাছের থেকে টাকা দিয়ে কিনে খাইবে। হ্যাঁ হ্যাঁ 300 আইসক্রিম, 170 টাকা করে দুইটা। এই আরেকটা দোকান, ভাই হ্যাঁ রে ভাই, দই চলবে? চাইছিল নাকি ভাই দই চলবে? আচ্ছা ঠিক আছে। শেষ পর্যন্ত আপনার স্যালারি কম, আপনার ইনকামে আপনার